আমি জানি না সে বলেছে। আমরাও তো বলতেছি বলেছে, এটা শুনেছে, সবাই শুনেছে। না তবু এই কথাটা বললে আমরা আরো 70 বাড়াবো না। আমরা তো এই ভিডিও তো তাকে দেখাচ্ছি না। না, এটা গোপন থাকবে আঙ্কেল। আপনি যতদিন থাকবেন কাজল আপনার পাশ থেকে সরবেন না, তার জন্য আমরা তাকে এই করবো। সে আপনাকে দেখাশোনা দেখভাল আপনার করবে আপনার মৃত্যু পর্যন্ত। আচ্ছা, ভালো কথা, খুশি হলাম। এখন আপনার নিরাপত্তার জন্য, এখন ওর নিরাপত্তার জন্য আপনার এটুকু তো না বললে হবে না আঙ্কেল। ওর নিরাপত্তার জন্য আপনি এটুকু বলেন, এটা তো আপনার ও বলেছে। এই কথাটা আমার কাছে নেবেন না ভাইজান, এই কথাটা আমার কাছে নেবেন না। বলতেছি না, ওর ভাই সাল পালে যে গুন্ডা দিয়ে মারার জন্য দরজার নিচে টাকা দিল খামের তলে, সেই টাকা যারা নিয়ে গেল তারাই আবার আমার ফোন করে বললো এগুলো তো মিথ্যে কথা না। এসব তো আমি শাহিন জানি যে না। কালকে আমার বিল্ডিং এ এসে এসব কথা বলেছে, আমার ওই মার্কেটের লোক সবাই শুনেছে। মার্কেটের লোক, ওই মিস্ত্রি হ্যাঁ, সবাই জানে, এটা সবাই মিথ্যে শুনেছে। কথা না, মিথ্যে আর কথা। এটা মিথ্যে কথা কেমন হইলো, আমি তাহলে ওর কেমন বউ আমি এটা তো জানি যে না। আমার কথা আপনার সামনে বলিনি, সবার সামনে তা কি তুমি আচ্ছা, সবাই রাখো কথা ঘরের বলে? ভিতর, তোমার কাছে কি ভাবে? আর 70 বাড়াবো না ভাই। আপনার স্ত্রী তো একটা নিকটতম হয়। সবচেয়ে আপনজন। হ্যাঁ, সে স্ত্রী যেহেতু বলতেছে যে এরকম আমাকে হুমকি দিয়ে গেছে, আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, সেই স্ত্রীর কথা বিশ্বাস না করার কারণটা কি? নিরাপত্তার জন্য না, আপনি একটু এটুকু বলেন, মানে কারণ আপনার মনের সব খুলে বলেন, মনের ভিতরে কিছু রেখেন না। আমরা তো কেউ আপনার বলেন, শত্রু আমরা না। আছি তো, বলেন আপনি। আমরা তো- আমি একা হয়ে যাচ্ছি, সব 70 সব দিক থেকে যাচ্ছে, অতএব আমি নাম ধরে সব কথা বলতে পারবো না। না, আমি বলছি যে শত্রু হয়ে যাচ্ছে, শত্রু তো এমনিই আছে। সত্যি তো ছিলাম না। আমি স্কুল করার পর স্কুলে আমাকে বাংলাদেশে ফার্স্ট হয়েছি আমি, অথচ আমার নাম অনেক কেস আগে হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে আমার স্কুল সবচেয়ে ফার্স্ট। এই বলতে দেন না, লোকের বলতে দিতে হয়। তার মনের কথাগুলো হ্যাঁ। আপনি বলেন, আপনি বলেন। সে, আমি বলতেছি যে আপনার স্ত্রী যে বলতেছে, আর ধরেন আপনার স্ত্রীকে যদি আমি এখন কুপ্রস্তাব দিই, সেটা তারা আপনার সামনে দেবো না, তা আপনার অবসরেই তো দেবো। এখন আপনার স্ত্রী আপনাকে এসে বললো যে অমুক আমাকে কুপ্রস্তাব দিয়েছে, সেটা কি আপনি অবিশ্বাস করবেন? না, হুম? না তা করবো না। তা সে তো বলছে যে এরকম যদি শাহিন আমাকে কুপ্রস্তাব দিয়েছে, তাহলে আপনি এটা কেন বিশ্বাস করছেন না? ছিলাম ছোট ভাই, ছোট ছেলে হুম, কাজীতে মানে ফুফুতো ভাইয়ের ছেলে, ফুফুতো ভাইয়ের ছেলে। ছোট আঙ্কেল, আমি একটা কথা বলি। TNT চেয়ারম্যান। আঙ্কেল, আমি একটা মাঝখানে কথা বলি। এই ফুফাতো ভাই বলে আপনি আপন মামা ভাগ্নিরে বিয়ে করছে আজকাল, কথাটা আমার কথা খেয়াল করেন। আপন খালু তার মানে যে শিশু বা যে শালীর মেয়েকে খারাপ প্রস্তাব দিচ্ছে, এটা অসামাজিক, এটা সমাজে এগুলো ঘটতেছে, এগুলা আর অস্বাভাবিক সবচেয়ে বড় কিছু কথা না। কি, চাষি বিয়ে করা যায় ইসলামে? হ্যাঁ, আর এটা অস্বাভাবিক কিছু না। ইসলামে চাষি বিয়ে করা কয়দিন যায়, আগে ঢাকায়- চাষি মামি বিয়ে করা যায়, তালাক দিলে। কয়দিন আগে ঢাকায় আজ কালকে রাত্রি কইলো যে বউ হবেন আপনি আমার। আমি বলছি চাষি বিয়ে করা যায় তো, ও আর তার যেহেতু আপনি সম্পত্তি তার দিয়েছেন, এই লোভে ওকে বিয়ে করতে করার অপ্রস্তাব দেওয়া খারাপ, মানে এটা অযৌক্তিক কিছু না। বলছে কিনা এখনই ঢাকায় আঙ্কেল, আসবা, ওখানে মিস্ত্রি কেটে বলছে কথা, এখনই ঢাকায় আসবা, আমার 3টি বউ, তোমার 4টা, তোমার লাগবে আমার এখন। এটা তো বলেছে। তাহলে এই কথা বলার পরে আঙ্কেল, আপনি তো তার স্বামী, আপনি যতই আপনার অসুস্থ হন, আপনার একটা মাথায় লাগার কথা না? তাহলে আপনি তাহলে কেন বলবেন না? আবার আমার এই কথাটা আমার খারাপ লাগতেছে, আপনার এই কথাটাই মানতে পারছি না যে আপনি কেন বলবেন। শত্রু